রাজ্যে পালাবদল ঘটিয়ে নতুন সরকার গঠনের পর বিধানসভায় প্রথম বাজেট অধিবেশন 18ই জুন থেকে শুরু হতে চলেছে বিধানসভার অধিবেশন। বিজেপি ক্ষমতায় আসার পর এটাই হতে চলেছে প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। পরিষদীয় রীতিনীতি ও প্রথা মেনে অধিবেশন শুরুর প্রাক্কালে সর্বদলীয় বৈঠক ডাকেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। মঙ্গলবার অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শাসক দলের শঙ্কর ঘোষ, দিলীপ ঘোষ, তাপস রায়, স্বপন দাশগুপ্ত সহ বিরোধী দলের বিধায়করাও। মাননীয় স্পিকার মহোদয়, সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়ের উপস্থিতিতে আমাদের সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 17তম যে বৈঠক হতো, দুটোই দল ছিল, সাথে আইএসএফ ছিল। ভারতীয় জনতা পার্টি নীতিগত কারণে তারা সর্বদলীয় বৈঠক এবং বিএ কমিটির বৈঠক আমরা বহিষ্কার করেছিলাম, কিন্তু সেখানে আইএসএফের নির্বাচিত বিধায়ক থাকা সত্ত্বেও, শ্রী নৌশাদ সিদ্দিকী থাকা সত্ত্বেও তাকে কখনো ডাকা হয়নি। 18th লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রথম সর্বদলীয় বৈঠক জেইউপি, আইএসএফ, আইএনসি, সিপিআইএম প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রথম সর্বদলীয় বৈঠক আমরা সম্পন্ন করি। সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্য সেখানে শোনা হয় মাননীয় স্পিকার সাহেবের উপস্থিতিতে, এবং পরিষদীয় দলের পক্ষ থেকে আমরাও আমাদের বক্তব্য সেখানে তুলে ধরা হয়। অধিবেশনের প্রস্তুতি পর্বে স্পিকারের আমন্ত্রিতদের তালিকা ঘিরেই রাজ্য রাজনীতিতে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। কারণ বিধানসভার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে ব্রাত্য ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বুধবারের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য তাদের কাছে স্পিকারের কার্যালয় থেকে কোনো আমন্ত্রণপত্র বা চিঠি পৌঁছায়নি। আমি একটা বিষয়টা জানি না, আমার জানার কথাও নয়। সৌমেন্দ্র চট্টোপাধ্যায় জানার কথা, আমি যতদূর জানি আবার তিনি জানেন, কারণ এখানে স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বহির্ভূতভাবে, অনৈতিকভাবে তিনি তাঁর এক শ্যাডো এমএলএ কে তিনি অপোজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে ওপাশেও শাসক দল আর এপাশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক। ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয় সেই মতো করে উনি করেছেন। ফলে তারা আর আমাদের খবর দেয়নি। সর্বদলীয় এই বৈঠকে প্রধান বিরোধী দল হিসেবে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীদের। বৈঠকে ডাক পেয়েছে সিপিআইএম, আইএসএফ, হুমায়ুন কবিরও। সর্বদল বৈঠক ছিল প্রথমে, তারপরে বিজনেস অ্যাডভাইসারি কমিটিরও মিটিং ছিল একই সাথে। সর্বদলীয় মিটিংয়ে প্রথমত বিধানসভার যে প্রসিডিং সেটা আগামী 18 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রথমে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে, সেই সমস্ত বিষয়টা সর্বদলীয় মিটিংয়ে ঠিক হলো যা এটা। তারপরে বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিংয়ে টাইম শিডিউল, যেটা বিধানসভার টোটাল রাজ্যপালের ভাষণের উপরে কত ঘন্টা আলোচনা হবে সেটা ঠিক হয়। তারপরে হচ্ছে যে আমাদের 22 তারিখে যে বাজেট সেটা প্লেস হবে, এবং সেই বাজেটের উপরে কত ঘন্টা আলোচনা হবে আমাদের সেটা আমাদের দেশের যিনি স্পিকার আছে লোকসভার, তিনি সহ আরও 3-4টে রাজ্যের স্পিকার এসে নতুন যারা আমাদের বিধানসভার প্রতিনিধি তাদেরকে নিয়ে একটা সেমিনার টাইপের আলোচনা হবে। এই বিষয়গুলো নিয়েই হচ্ছে যে আলোচনা হলো আজকে। এই সপ্তাহের শুরু বিধানসভায় বাজেট অধিবেশন। 18ই জুন থেকে বাজেট অধিবেশন শুরু বিধানসভায়, চলবে 25শে জুন পর্যন্ত। রাজ্যপালের ভাষণের ওপর 6 ঘন্টা আলোচনার পরিসর রাখা হয়েছে। 24 ও 25শে জুন 5 ঘন্টা করে বাজেটের ওপর আলোচনা হবে। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম বাজেট কি চমক থাকে সেটাই এখন দেখার। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।